আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাজিল করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে আপন বানিও না যদি তারা কাফের থাকে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে ঈমান গ্রহণ করতে না চায়, তাহলে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। এই আয়াত নাজিলের পর অধিক সংখ্যক সাহাবী হিজরত করে চলে গেলেন। বাবার সাথে সম্পর্ক ছিন্ন পুত্রের, পুত্রের সাথে বাবার, ভাইয়ের সাথে ভাইয়ের, স্বামীর সাথে স্ত্রীর, বাড়ি ঘর সম্পদ সব মক্কায় রেখে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। তারপরও কিছু সাহাবী অপেক্ষা করতেছিলেন আর একটু দেরি করা যায় কিনা। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আঙ্গুলে গণনা করেন, আমি এক একটা বলতেছি। আল্লাহ পাক ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যে সম্পদ তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার লসকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য বাড়ি ঘরগুলো যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু, এসব যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে শীঘ্রই আযাব, গজব, বিপর্যয় চলে আসার আগ পর্যন্ত। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতা, সন্তান, ভাই, স্ত্রী, প্রতিবেশী, ব্যবসা, চাকরি, সম্পদ, বাড়িঘর, বিত্ত বৈভব, এমনকি মুমিনদের নিকট তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহ তার হাবিবের জন্যে। এরই নাম ঈমান। এটা কি? এছাড়া ঈমান আসতে পারে না। আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে আমরা জানি সত্যের মানদণ্ড, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল্লাহর হাবিবের প্রত্যেক সাহাবী ছিলেন নাজাত প্রাপ্ত, ন্যায়পরায়ণ। তারা সত্য, ন্যায় বিচারের মানদণ্ড, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সাহাবীগণ ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে যা নির্দেশ করলেন, সব কিছু আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি হতে হবে, এই কথার প্রমাণ রসুলুল্লাহর সাহাবীগণ দিয়েছেন বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম
আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হাতে কলমে ১,৫০০ বছর আগে যে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসাটা কি রকম হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই। আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। আর আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের অনুসরণ করাও পূর্ণ মাত্রায় সম্ভব হবে না। ঠিক কিনা? আপনার আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে তো ইমানি পূর্ণতা লাভ করবে না। করবে? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দাড়ি আছে, টুপি আছে, জিকির ফিকির সব আছে, কিন্তু আল্লাহ তার রসুলের ভালোবাসা যদি অন্তরে জীবন থেকে বেশি না হয়, আল্লাহ তাআলা দৃষ্টিতে আপনি মুমিন নন, মুনাফিকের কাতারে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হয়ে গেছে, এটা বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? আমরা প্রত্যেক মুসলমানই তো দাবি করি জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসি, দাবি করি না? না, আলামত লাগবে। কি লাগবে? বলে দিব। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমার উম্মতের মধ্যে ৩টি খাসলত একত্রিত হয়ে যাবে, ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টি খাসলত? গণনা করেন, মনে থাকবে। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রসুল হবেন সব কিছুর চেয়ে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় খাসলত, ওয়ামান ইউহিব্বু আবদান ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত হচ্ছে কোন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্যে। মুসলমান দেখা যাচ্ছে নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ক্ষমতার জন্য জীবন দেয় না। কখনো মুসলমানের জীবন পার্থিব স্বার্থে উৎসর্গ হতে পারে না। মুসলমান তার জীবনকে ওয়াকফ করে ফেলবে শুধু আল্লাহ ও তার হাবিবের জন্যেই। ব্যক্তি স্বার্থে, মানবরচিত আদর্শ প্রতিষ্ঠায়, দলীয় মতাদর্শ প্রতিষ্ঠায়, বিত্ত বৈভবের আশায়, ক্ষমতার লিপ্সায়, মানবরচিত আদর্শ ইসলামকে প্রতিষ্ঠায় মুসলমান জীবন তো দূরে থাক, এক ফোঁটা ঘাম দিতে পারে না। শুধু দিন প্রতিষ্ঠায় মুসলমান রক্ত দিবে, জান দিবে, মাল দিবে। মুসলমানের কাছে জান থেকে ঈমান বড় হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? উম্মতে মুহাম্মাদি মুসলমান। বিগত 16 বছরে যারা ইসলামী আদর্শ সংস্কৃতি থেকে বাংলাদেশকে সরাতে চেয়েছিল, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সভ্যতার মাধ্যমে নাস্তিকতাকে প্রমোট করতে চেয়েছিল, তাদের মুখে শুনতাম একটা কথা, তারা বলতো ধর্মীয় পরিচয় বড় না, মানুষ পরিচয় বড়। ভাবছিলাম আজাব আর গজব গেছে, এখন সব ঠিক থাকবে, দেখি না এখন এক উপদেষ্টা মৌলবী লেবাসধারী, আবার মৌলানা সাহেব, উনি যে অনুষ্ঠানে যে বলতেছে ধর্মীয় পরিচয় এটা কোনো বড় পরিচয় না, মানবিক পরিচয় বড় পরিচয়। ধিক্কার উপদেষ্টা তোমাকে। কোন সেকুলার কোন নাস্তিক এই কথা বললে ব্যথা পেতাম না, কিন্তু আলেমের লেবাস লাগে এই কথা এই দেশের মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। কে বাঙালি কে বাংলাদেশি এটা মুখ্য পরিচয় নয়, মুখ্য পরিচয় আমি আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। আমার পরিচয় আমি মুসলিম, আমি কি? এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এখন কি বলবো, ভাবসাব সব নষ্ট হয়ে গেছে। ক্ষমতার লিপ্সায় অনেকে এখন ঈমান ইসলাম সব ছেড়ে দিচ্ছে, আদর্শের বিচ্যুতি ঘটছে।
এটা হচ্ছে বাংলাদেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে, তার একটা অন্ধকার দিকের আলামত। রুখে দিতে হবে যুব সমাজ। আমাদের স্লোগান হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। এটাই হবে আমার কনসেপ্ট। এই কনসেপ্টের সাথে যেই সংঘর্ষ করবে তাকেই ফ্যাসিবাদের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, ডিলিট করে দেওয়া হবে বাংলাদেশ থেকে। প্রিয় বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি? এই পরিচয় দিতে কে শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা বিশ্বাস রাখি, তোমরাও বিশ্বাস রাখতে পারো। একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করতে পারি, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বলে দিলেন, আহলে কিতাব যদি এই কথা না মানে, তোমরা বড় গলায় বলে দাও, সাক্ষী থাকো তোমরা, আমরা মুসলমান। মুসলমানের পরিচয় কি হবে? মুসলমান। জোরে বলেন। এই পরিচয় কে শিখিয়েছেন? আল্লাহ বলেছেন, তোমরা বলে দাও আমরা মুসলমান। অতএব অন্য ধর্মের ক্ষেত্রে কথা যাই থাক, ইসলামের ক্ষেত্রে এটাই কথা, ধর্মের পরিচয় আমার ইসলামের পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। তারপরে আমি মুসলিম, এটা আমার বড় পরিচয়। তারপরে আমার পরিচয় আমি কোন দেশের মানুষ, বাংলাদেশি। তারপর পরিচয় হবে বিভাগ সিলেট, তারপর পরিচয় হবে মৌলভীবাজার। আমি বাঙালি না বাংলাদেশি এসব আমার প্রিন্সিপাল আইডেন্টিটি নয়। আমার প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আমি মুসলমান। অতএব জীবন দিতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে, ইসলামের জন্যে, ইমানকে ঠিক রাখার ক্ষেত্রে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় ৩ নম্বর খাসলাত হচ্ছে ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। বান্দার তৃতীয় খাসলত হবে ঈমান আনার পরে, মুসলমান হবার পরে আবার সে ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কয়টা খাসলত থাকলে ঈমানের মধুর স্বাদ পাওয়া যাবে? কয়টা? তার প্রথমটাই হচ্ছে সব কিছুর চেয়ে অধিক প্রিয় হতে হবে আল্লাহ তার রাসূল। ঠিক কিনা? এখন আসেন, এখন যে সবকটা দিব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি চেয়ারে বসেছি, আর 10 মিনিটে মূল বক্তব্য থেকে শিক্ষা কি দিব সেটা দিচ্ছি। এখন আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার তো প্রমাণ দিতে হবে। এটার প্রমাণ কি? প্রমাণ আছে না? বুখারী শরীফের সবগুলো প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থে এসেছে, ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি। মহান আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ হচ্ছে
আল্লাহর সকল হুকুমকে মেনে নিতে হবে বিনা প্রশ্নে। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতুহু ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ কখন পাওয়া যাবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যখন করা হবে, ওনার শরীয়তকে দাঁত দিয়ে আঁকড়ে ধরা হবে, তখন বুঝতে হবে আমি আপনি আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। কি করতে হবে? আমাদের দেশে অনেক ভণ্ড সুন্নি আছে, নিজেদেরকে দাবি করে আমি খাঁটি সুন্নি, কিন্তু দেখা যায় নামাজ নাই, শরীয়তের অনুসরণ নাই, বেসরা পীরের মুরিদ, কিন্তু নিজেকে দাবি করতেছে সুন্নি মুসলমান, আশেকে রসুল। তার তো ইমানই নাই। আগে তো মুসলমান, তারপরে না দেখা যাবে সে সুন্নি না খাঁটি সুন্নি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুসলমান হবার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার দিনকে মানা, ওনার আদর্শের অনুসরণ, এটা কোনো ঐচ্ছিক বিষয় না। মুসলমান হতে হলে এটা আবশ্যিক বিষয়। আপনাকে আদর্শ মানার ক্ষেত্রে, তরিকা মানার ক্ষেত্রে কোনো চুজ নাই। কি নাই? কোনো চুজ নাই। আপনাকে একটা তরিকাই মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যে তরিকা দিয়েছেন সেই দ্বীনের অনুসরণ করতে হবে, ওনার শরীয়তের অনুসরণ করতে হবে, ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। যদি না করেন, আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন তারা কি? জোরে বলতে হবে। এই কথা কার? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহ রসুলের আনুগত্যকে স্বীকার করবে না, অনুসরণ করবে না, আল্লাহ বলেছেন তারা কাফের। আর কাফেররা যতই ইবাদত করুক, সাধনা করুক, ভালো কাজ করুক, পুণ্যময় কাজ করুক, কখনোই আল্লাহর ভালোবাসা পেতে পারবে না।